মাইক্রোওয়েভ কি বলছি? মাইক্রোওয়েভ। সো মাইক্রোওয়েভ বলতে মূলত কি বোঝানো হচ্ছে বা মাইক্রোওয়েভের টাওয়ারগুলো আসলে কি ধরনের? তো মাইক্রোওয়েভ এর ক্লাসিফিকেশন নিয়ে আমরা একটু পরে জানবো, বাট মাইক্রোওয়েভ টাওয়ার যেগুলো আমরা দেখতে পাই আমাদের আশেপাশে, সেগুলো হচ্ছে কি যে এই টাওয়ারগুলো আমাদের মোবাইল কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, আমি আগে একটু লিখে দিই। আমরা মূলত মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে কি ব্যবহার করি? মাইক্রোওয়েভ টাওয়ার ব্যবহার করি, মানে মাইক্রোওয়েভ সিগন্যাল ব্যবহার করি। আমরা যা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি ওয়্যারলেসের রেডিওওয়েভ এবং মাইক্রোওয়েভ নিয়ে আলোচনা করছি। এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে কি মাইক্রোওয়েভ নিয়ে আলোচনা করব। সো মাইক্রোওয়েভের একটি উদাহরণ হিসেবে আমরা বললাম আমরা মোবাইল কমিউনিকেশনের জন্য যে সকল টাওয়ারের সিগন্যাল ব্যবহার করি সে ধরনের সিগন্যালকেই বলা হচ্ছে মাইক্রোওয়েভ কমিউনিকেশন মিডিয়াম। তো প্লিজ এই মাইক্রোওয়েভ টাওয়ারটা আমরা আমাদের বাসার আশেপাশে হরহামেশা দেখতে পাই। ধরো একটি পৌরসভার মনে করো 8টি ওয়ার্ড রয়েছে, সে 8টি ওয়ার্ডের 8টি জায়গায় কিংবা 16টি জায়গায় আমরা এই ধরনের টাওয়ার দেখতে পাই। এবং দেখতে পাই এই মাইক্রোওয়েভ টাওয়ারগুলো কোনো মানে স্থাপনার উপরে, কোনো স্থাপনার উপরে মূলত এই ধরনের টাওয়ারগুলো স্থাপন করা হয়, উঁচু কোনো স্থানে স্থাপন করা হয়। তো উঁচু কোনো স্থানে স্থাপিত করার কারণটা কি? মূলত এর বৈশিষ্ট্যগুলো দেখলেই বোঝা যাবে। এখানে যে ধরনের টাওয়ারগুলো ব্যবহার করা হয় সেগুলো দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে না, তাই তাদেরকে ঘন ঘন স্থাপন করা লাগে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, উঁচুতে স্থাপন করা আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সেটা বাধা অতিক্রম করতে পারে না। তার মাঝে কোনো যদি প্রতিবন্ধকতা, কোনো বিল্ডিং, পাহাড় পর্বত বা গাছপালা যদি থাকে, সে সকল বাধা সে অতিক্রম করতে পারে না। ঠিক আছে? অর্থাৎ রেডিও যেটা পারতো মাইক্রোওয়েভ সেটা পারে না। এই কারণে আমরা দেখি এই ধরনের টাওয়ারগুলো ঘন ঘন স্থাপন করতে। ঠিক আছে? এবং এখান থেকে যে ধরনের সিগন্যাল, মানে যে ধরনের ফ্রিকোয়েন্সি অর্থাৎ যে ধরনের তরঙ্গ বের হয়, সে ধরনের তরঙ্গ রেডিওওয়েভের তরঙ্গ থেকে কম ক্ষতিকর। তাই বর্তমানে আমরা মোবাইল কমিউনিকেশনে, যেহেতু অল্প ক্ষতিকর, তাই আমরা বর্তমানে মোবাইল কমিউনিকেশনে রেডিওওয়েভের পরিবর্তে কি ব্যবহার করি? মাইক্রোওয়েভ ব্যবহার করি। এবং আরেকটি কারণ আছে, এখানে নয়েজ প্রবলেম আছে, রেডিওওয়েভে নয়েজ প্রবলেম আছে, তবে মাইক্রোওয়েভে নয়েজ প্রবলেম নাই। ঠিক আছে? নয়েজ প্রবলেমটা নাই। এটি একটি বড় কারণ আমাদের মোবাইল কমিউনিকেশনে মাইক্রোওয়েভকে ব্যবহার করার জন্য। এবার আমরা যে জিনিসটা আলোচনা করব, মাইক্রোওয়েভের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোওয়েভ মূলত দুই ধরনের, একটি টেরিস্ট্রিয়াল, অপরটিকে কি বলা হচ্ছে? স্যাটেলাইট। টেরিস্ট্রিয়াল এবং স্যাটেলাইট। সো প্লিজ আমরা এই টেরিস্ট্রিয়াল এবং স্যাটেলাইট যে অংশটুকু রয়েছে সে অংশটুকু নিয়ে আমরা একটু আলোচনা করব। আলোচনার পূর্বে আমি যে জিনিসটা নিয়ে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে পৃথিবী তো গোল, রাইট? আমরা একটু বোঝার চেষ্টা করি। যদি এমন হয়, আমি এখানে একটা চিত্র দিয়ে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি। ওকে, যদি এমন হয় পৃথিবীতে স্থাপিত একটি টাওয়ার, মাইক্রোওয়েভ টাওয়ার, অপর একটি টাওয়ারের সাথে সংযোগ স্থাপন করছে। ঠিক আছে? এই টাওয়ারটা সমুদ্রে বা নদীতে হতে পারে, এই টাওয়ারটা পাহাড়ে হতে পারে। ঠিক আছে? যে কোনো জায়গায় হতে পারে, পৃথিবীতে স্থাপিত। ঠিক আছে? অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে, ভূপৃষ্ঠ হোক, সমুদ্র পৃষ্ঠ হোক, পাহাড় পর্বত যেখানে হোক না কেন, পৃথিবীতে স্থাপিত একটি টাওয়ার অপর টাওয়ারের সাথে যদি সংযোগ স্থাপন করে থাকে, তাহলে সেই ধরনের কমিউনিকেশনকে বলা হয় টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কমিউনিকেশন। কিন্তু বিষয়টা যদি এমন হয়ে যায়, ধরো একটি টাওয়ার অপর টাওয়ারের সাথে সংযোগ স্থাপন করতে চাচ্ছে, কিন্তু এর মাঝখানে মনে করো এখানে একটা এভারেস্ট আছে। ওকে, কি আছে? এভারেস্ট আছে। তো মাইক্রোওয়েভ টাওয়ারের লিমিটেশন কি? সে বাধা অতিক্রম করতে পারে না। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কিন্তু সে বাধা অতিক্রম করতে পারে না। তাহলে এই ক্ষেত্রে যেটা করা হয়, আমরা জানি পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। ঠিক আছে? পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ, সেটা হচ্ছে প্রকৃত উপগ্রহ। কিন্তু পৃথিবীকে যেমন কেন্দ্র করে চাঁদ ঘুরে, সেরকম মানুষের তৈরি বেশ কিছু যান, যেগুলোকে কৃত্রিম উপগ্রহ বলা হয়, সেগুলো পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে, সেগুলোকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। সো প্লিজ এখান থেকে একটু জানার চেষ্টা করব যে মনে করো পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে, কত হাজার কিলোমিটার উপরে? 36,000 কিলোমিটার উপরে এক ধরনের স্যাটেলাইট রয়েছে, যে ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিওস্টেশনারি স্যাটেলাইট। ঠিক আছে? কারণ মাইক্রোওয়েভের ট্রান্সমিশন এর কারণে সেটা অনেক দূর অতিক্রম করতে পারে। রেডিওওয়েভ কিন্তু আয়নোস্ফিয়ারে গিয়ে বাধা পড়ে যায়, কিন্তু মাইক্রোওয়েভ অনেক দূর যেতে পারে। তো
মাইক্রোওয়েভে যদি এরকম কমিউনিকেশন হয় যে সে যেহেতু বাধা অতিক্রম করতে পারে না, তাহলে সিগন্যালটা, একটি টাওয়ার সিগন্যালটা পাঠালো স্যাটেলাইটকে, স্যাটেলাইট সেই টাওয়ারটাকে সিগন্যালটা পাঠিয়ে দিল, যেহেতু সে বাধা অতিক্রম করতে পারে না। তাহলে মাইক্রোওয়েভের ক্ষেত্রে যদি এমন হয়, টাওয়ার সিগন্যাল দিল স্যাটেলাইটকে, স্যাটেলাইট দিল অপর টাওয়ারকে সিগন্যাল, তাহলে সেই ধরনের কমিউনিকেশনকে বলা হয় স্যাটেলাইট মাইক্রোওয়েভ। কি বলা হয়? স্যাটেলাইট মাইক্রোওয়েভ। ঠিক আছে? অর্থাৎ টাওয়ার টু টাওয়ার কানেকশন হলে টেরেস্ট্রিয়াল, আর টাওয়ার টু টাওয়ার না হয়ে টাওয়ার টু স্যাটেলাইট, দেন স্যাটেলাইট টু টাওয়ার যদি কানেক্টেড হয়ে থাকে, তাহলে সেই ধরনের কমিউনিকেশনকে বলা হয় কি? স্যাটেলাইট মাইক্রোওয়েভ কমিউনিকেশন। এবং এখানে আমি একটা স্যাটেলাইটের প্রকৃতি বোঝানোর চেষ্টা করেছি। 36,000 কিলোমিটার উপরে যে ধরনের স্যাটেলাইট থাকে, সে ধরনের স্যাটেলাইটগুলোকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। যেমন বাংলাদেশ স্যাটেলাইট যেটা রয়েছে, বাংলাদেশের যে স্যাটেলাইটটা, সেটাও কিন্তু জিও স্টেশনারি স্যাটেলাইট। পৃথিবীর 57তম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মালিকানা অর্জন করেছে, এবং স্যাটেলাইটটি রয়েছে পৃথিবীর পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে। সো আশা করি মাইক্রোওয়েভের যে ক্লাসিফিকেশন আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করেছি, বুঝতে পেরেছি আশা রাখা যায়। তো তোমরা আমাকে জানাবা যে তোমরা এই দুইটি ওয়্যারলেসের মধ্যে কোনটিকে উত্তম মনে করছো এবং এই পুরো প্রক্রিয়াটুকু বুঝতে পেরেছো কিনা। তো আজকে আমরা এখানে